কিলোর একটা 1 পাউন্ডের চকলেট কেক। অনেকদিন যাবত এই কেকটা বানাবো বলে ওয়েট করছি। কেউ একজন অর্ডার করলেই আমি বানাবো বা এরকম একটা যে এখনো কেন এই কেকটা অর্ডার আসে না? এত ট্রেন্ডিং একটা কেক, এত এত সুন্দর একটা কেক। আসলে আমারও ইচ্ছে করছিল এরকম একটা কেক আমি বানাই। তবে অবশেষে এক আপু আমাকে নক দেয়। নক দেওয়ার পরে হলো এই কেকটা সেম আমি যেভাবে চাচ্ছিলাম সেই কেকটাই অর্ডার করে। অর্ডার করার পরে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি কেকটা বানিয়ে দিই। চকলেট ভিতরে দেওয়ার পরে আপু বলে যে চকলেট চিপসও দিয়ে দিতে। যাই হোক, ওভাবে আমি বানিয়ে দেওয়ার ট্রাই করি। তবে সবথেকে খুশির ব্যাপার হলো আমি এই কেকটাই সেমভাবেই বানাতে চেয়েছিলাম। আপু সেমভাবেই অর্ডার করেছে। আমি যখন কেকটা বানানো শেষ করি, যখন ফ্রিজিং করি, তখন একটা প্রবলেম হয়ে যায় যে কেকটার হলো চকলেট দিয়ে যেটা আমি লিখেছি চকলেট গানাশ, ওই গানাশটা দিয়ে যখন লিখেছি তখন ঠিকই ছিল। ফ্রিজিং করার সময় আমাদের অনেকবার প্রায় 4-5 বার ইলেকট্রিসিটি চলে যাওয়ার জন্য কেকটার চকলেট থেকে পানি বের হয়। এটার কারণটা আমি অনেক খুঁজে পাচ্ছিলাম না যে কেন এরকমটা হচ্ছিল। বাট পরে দেখতে পেলাম যে আমাদের ফ্রিজের টেম্পারেচার খুবই কমানো ছিল, আমি খেয়ালই করিনি, যার জন্য এরকম হয়ে যায়। তো আমি কাস্টমারকে নক দিয়ে বলে দিই যে আপু আমার কেকটার হলো চকলেটটা একটু পানি বা তেলের মতন বের হয়েছে, কোনো প্রবলেম আছে কিনা? তো কাস্টমার বলেছে না ঠিক আছে, সমস্যা নেই আপু, এটা হয়েই থাকে, সমস্যা নেই, আমি কেকটা নিব। তারপর কাস্টমারের কাছে ডেলিভারি করে দিই। কেকটা ডেলিভারি করার পরে কাস্টমার অনেক অনেক পছন্দ করে, কেকটা অনেক টেস্টি বলে যে টেস্টি হয়েছে। পরবর্তীতে এই কেক আরও নিয়ে বেশি। যাই হোক, আজকে অবশেষে এই কেকটা বানাতে পেরেও আমারও অনেক ভালো লাগছে। কার কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদেরও এই চকলেটের প্রবলেমটা হয় কিনা আর কেন হয় অবশ্যই আমাকে একটু সাজেস্ট করবেন।